কিছু না চাইলেই যে স্বামীরা অনেক কিছু এনে দিতে পারে সেটা আমার স্বামীকে না দেখলে আমি বুঝতে পারতাম না। বিবাহিত জীবনটা আমার কেমন হবে না হবে অনেক কিছু দুঃখের মধ্যে ছিলাম এবং চিন্তার মধ্যে ছিলাম। সত্যি বলতে আমি একটা মোটা মহিলা। আমার জীবনে অনেক কিছু করার ইচ্ছা থাকলেও কখনো কিন্তু বাপের বাড়িতে সেটা করে উঠতে পারিনি। তো নমস্কার সবাইকে, আমি রেণুকা চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সত্যি বলতে আমি কখনোই ভাবতে পারিনি যে আমার ভাগ্যে এত সুন্দর একটা এত ভালো একটা স্বামী আসবে। কারণ আমি যখনই যা কিছু করার ইচ্ছা প্রকাশ করেছি আমার বাবা-মারা কখনোই আমাকে অতটা ছাড় বা সাপোর্ট করেনি। তো যাই হোক আমার হাসব্যান্ড এখানে আমাকে সবসময় প্রতিটা কাজে সাপোর্ট করে এবং বরের টাকায় বাহুল্যতা না দেখাতে পারা আমি সবসময় এটাই ভাবতাম যে আমি যদি জীবনে কিছু করতে পারি তাহলে কিন্তু অনেক, অনেক দূর আমি হয়তো নিজেকে নিয়ে যেতে পারবো। এইটুকুনি কনফিডেন্ট আমার মধ্যে ছিল। কিন্তু জানি না জীবনে হয়তো কিছুই করতে পারছি না। তো সব বিষয়ে আমার সমস্যা। তবুও আমার হাসব্যান্ড কিন্তু আমার প্রতিটা কাজে সঙ্গী। সত্যি বলতে আমি কখনোই শ্বশুরবাড়ির টাকায় বাউল্যতা দেখাতে চেষ্টা করিনি। জীবনে চেয়েছিলাম আমার নিজের একটা পকেট মানি আমি তৈরি করে নেব এবং নিজের একটা হাত খরচ আমি যেকোনো উপায়ে বিবাহিত জীবনে হোক বা অবিবাহিত জীবনে যেকোনো সময় আমি কিন্তু নিজেকে অ্যাক্টিভ রাখবো। আমি মোটা তো কি হয়েছে? আমি সবসময় সব কাজে নিজেকে ভাববো যে আমি পারি। বরমশাই আমার অতিরিক্ত ভালো মানুষ। এই ভালো মানুষটার আ মানে রাগ, অভিমান আ সমস্ত কিছু কিন্তু বিয়ের পরে অনেকটাই পরিবর্তন করে ফেলেছেন এবং এই মানুষটা যে কতটা ভালো মানুষ এনার সাথে না থাকলে বোঝা যাবে না। হ্যাঁ, আমরা শারীরিক দিক দিয়ে অক্ষম এবং শারীরিক দিক দিয়ে আমরা মোটা। কিন্তু তা হলেও আমি যে একটা ভালো মানুষ পেয়েছি এই মানুষ কিন্তু আমার কপালে কখনোই জুটতো না যদি আমি একটা সুন্দর সুস্থ ছেলে দেখে বিয়ে করতাম। আমার ক্ষেত্রে আমি বললাম তোমাদের দাদাভাইয়ের ফিলিংস কখনো জিজ্ঞেস করিনি বা কখনো জানতেও চাইনি। তো আমি একটা গৃহবধূ হয়ে যে এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে দেওয়ার জন্য যে সাপোর্টিভ মানুষ সেটা কিন্তু একজন থাকা দরকার আছে। সেটা হলো আমার হাসব্যান্ড। মাইন্ড সাপোর্টার বলুন আর হচ্ছে মনোবল বলুন, যাই বলুন না কেন, সব দিক দিয়ে একটা মানুষ যদি পিছনে হাত রেখে বলে, "হ্যাঁ, আমি আছি, তুমি করো, তোমার কি দরকার আছে?" তো সেই জন্যই আমি সবসময় মনোবল পাই। তোমরা বলো, "দিদিভাই এত এনার্জি পাও কোথা থেকে?" এনার্জি বলতে আমি যখন এই মানুষটাকে দেখি তখনই ভাবি যে আমি ওর পাশে দাঁড়াবো এবং আজকে আমাদেরকে যারা উল্টোপাল্টা বলছে কালকে নিশ্চয়ই ভালোবাসবে। তো ভিডিও করা শুধু নয়, আমি জীবনে কখনো না কখনো কিছু না কিছু করতে চেয়েছি। কখনো ব্যবসা, কখনো টিউশন, কখনো বা নানান ধরনের কাজের মধ্যে দিয়ে নিজেকে শুধুমাত্র ৪ দেয়ালে এই রান্নাঘরে আটকে রাখা ছাড়াও একটা কিছু করতে চেয়েছি। তো আমার সবসময় এই ভাবনা চিন্তাটা থাকে। তো তোমরা কেমন কি ভাবো জানি না। তবে আমার কাছে আমার স্বামী কিন্তু একদম শ্রেষ্ঠ এবং আমার কাছে এই মানুষটা আ এত সুন্দর পৃথিবীতে আমি নিজের বাবা-মাকেও এত সুন্দরভাবে দেখিনি। এবার বলবেন বাবা-মা সবার আগে। হ্যাঁ, বাবা-মা সবার আগে কিন্তু আমার স্বামী আমার সবথেকে বড় আ মানে নিজের গার্ডিয়ান বলতে পারো। তো আমার খুব, খুব ভালো লাগে ওর আ মানে কেয়ারনেস আমার প্রতি আ সমস্ত কিছু আমার খুব, খুব ভালো লাগে। যে আমি মোটা বলে বা ও মোটা বলে দুজনে দুজনের প্রতি বিরক্তিকর বা কিছু, এরকম কিছু নেই। আমরা পজিটিভলি বাঁচি এবং পজিটিভলি সব কথা বলার চেষ্টা করি। কারণ নেগেটিভিটিতে ছেয়ে আছে জীবনটা। আ আজ মরলে কালকেও মনে রাখবে না কিংবা আজকে কিছু হয়ে গেলে কালকে কোনো কিছু ভাবার আর সময় থাকবে না। সেইজন্য আমি সবসময় ভাবি আজকের দিনটা যাতে আমার ভালো কাটে। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।